ভেতরে আসার জন্য অনুমতি? তা না হলে তো আমাকে আবার 1 ঘন্টার মতো ডিসিপ্লিন নিয়ে লেকচার শুনতে হবে। আচ্ছা, তাহলে এখন বসার জন্য অনুমতি চাইবে? বললাম যে কলেজে স্যারের সাথে সমস্যা সেই কলেজটা বাদ দিয়ে অন্য কোনো কলেজে পড়ো, শুনলা না? আচ্ছা, আমার এই কথাটা রাখতে তোমার কি হয়? ভেবে দেখবো। কিচ্ছু ভাববে না তুমি, জানি আমি। আচ্ছা, যখন বিয়ের কথা উঠবে তখন বাড়িতে কি বলবো? তোমার পরিচয়টা দেবো কি? বলবে পাত্র কলেজ বিতাড়িত। তোমার সবসময় ইয়ার কি, একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছিলাম। একটা বিয়ে করার জন্য শুধু ঠিকঠাক পড়াশোনা, একটা চাকরি নিতে হবে, তাও সারা জীবনের জন্য। আমি এমন তো বলি নাই, কিন্তু সবকিছুতেই তো লাগে একটু ভালো থাকার জন্য, একটু সম্মানের জন্য। শিক্ষা, সম্মান, সুন্দরভাবে বাঁচা, এই প্রচলিত ধারণার সাথে আমি একমত নই। তোমার সাথে তর্কে আমি কোনোদিন জিততে পারি নাই, আজকেও পারবো না। লোক না, এটা তর্ক না, যুক্তি। তুমি আমার কথাটা একটু ভাবো। কে বলছে ভাবি না? ভাবি তো, এই যে ভাবছি। হুম, বুঝবা আমি যখন চলে যাব অন্য কোথাও, তখন বুঝবা। আর এমন যদি হয় না, তার কারণ হবে তোমার এই দায়িত্ব জ্ঞানহীনতা। আপা, কি আপা, তুই আমাকে কেন ডাকলি? আহ, আসছিস না? আচ্ছা শোন না, তুই আমার একটা হেল্প করে দিতে পারবি? হেল্প? আমি? হ্যাঁ, পারবো। আগামীকাল তোর স্কুল বন্ধ না? হ্যাঁ, তা তো বন্ধই। আহ, আচ্ছা, আমি না কালকে একটা ফটোগ্রাফারকে দিয়া কিছু ছবি তুলবো, তোর ওখানে আমার সাথে থাকতে হবে। হ্যাঁ, তা থাকলাম, কিন্তু হঠাৎ ফটোগ্রাফারদের ছবি তোলার কারণটা কি? এত বড় আয়োজনের কারণটা কি? হ্যাঁ, পরে বলবো। না না না, এখনই বলতে হইব। আচ্ছা, তোরে আমার এখনই বলতে হবে কিসের জন্য? ওরে বাবা, আমার থেকে এখন হেল্প নিবা অথচ আমার জানাইবা না, তা তো হইতে পারে না। আমি হেল্প করুম অবশ্যই, কিন্তু এর জন্য আমার সব কিছু জানাইতে হইব, নাহলে আমি হেল্প করুম না। আচ্ছা ঠিক আছে, শোন, ঢাকায় একটা ম্যাগাজিনে বিউটি কন্টেস্টের আয়োজন করছে, আমি ওখানে আমার কিছু ছবি পাঠাবো। আমি যদি প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হই, তাহলে কাজের সুযোগ পাবো। কি কাজের সুযোগ? ওই নাটক, মডেলিং, সিনেমায় অভিনয় করার সুযোগ। ওরে বাবা, আচ্ছা, এগুলো কি আব্বা আম্মা জানে? সময় হলে জানতে পারবে। আর আমাদের এই যে রাসু ভাই? প্রথমে তো তার কাছে সাহায্য চাইতে গেছিলাম, কিন্তু সে আমার না করে দিছে, তারপর আমি জিদ করে এসব কিছু করতেছি, বুঝলি? তা বুঝলাম, কিন্তু পরে শুনলে সে যদি রাগ করে? রাগ করলে করবে, তার আগের ধার আমি ধারি নাকি? আচ্ছা, ফটোগ্রাফারের পেমেন্ট কই থেকে ম্যানেজ করলে? ফটোগ্রাফারের কোনো পেমেন্ট দেয়া হবে না, ফ্রি রাজি করেছি, বুঝলি? আচ্ছা, বুঝলাম, কিন্তু এই ফটোগ্রাফার কে? কই ছবি তুলবি? কে আবার? সোনি। সনি? আমি যতদূর জানি হ্যাঁ, তো কোনো কারণে কারো সাহায্য করে না, কিছু বিনিময়ে পাইলে তারপরে সাহায্য করে। শোন, মেয়েরা সব কিছু পারে, বুঝলি? মেয়েদের কাছে সব কিছু হার মানে। হুম, বুঝলাম। আচ্ছা বাদ দে তো সব কথা, তুই আমাকে হেল্প করবি কিনা এখন সেটা বল। করবো, কিন্তু আমার কি কাজ করতে হবে? কিছু না, মানে আমি যে যখন ফটোশুট করব, তুই তখন আমার কিছু জিনিসপত্র থাকবে না, তুই সেগুলো নিয়ে থাকবি। ও,
তার মানে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? ওই রকমই আর কি। আর তুই যদি আমার সাথে থাকিস, আব্বা আম্মা যদি পরে জানতে পারে, তাহলে আমার আর কিছু বলবে না। আচ্ছা, এটার জন্য কিন্তু আমার বকশিস দেওয়া লাগবে। বকশিস? আচ্ছা ঠিক আছে, দিব না, কিন্তু আমি যেটা দিব সেটাই কিন্তু নিতে হবে, কোনো কন্ডিশন দেওয়া যাবে না। আচ্ছা, ডিমান্ড করবো না, কিন্তু সেটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু আমি সুইরা মারবো। হ্যাঁ, তুই যদি সুইরা মারিস তাহলে আমি ক্যাচ ধরবো। এইসব দুষ্টুমি করলে হইব না, আমার মনের মতো দিতে হইব, আর নাইলে কিন্তু আমি একদম উল্টাপাল্টা মাইনা নিব না। আচ্ছা ঠিক আছে, যা, সম্মানজনক কিছু পাবি। তা বুঝলাম, কিন্তু আচ্ছা আপা, ছবি কই তুলবি? কোথায় তুলবো মানে? আমাদের গ্রামে যে গাছপালা ফাঁকা মাঠ আছে ওখানে তুলবো। কিন্তু আমি যতদূর জানি যে কন্টেস্টের জন্য ছবি তুলতে হলে স্টুডিওতে যা তুলতে হয়। তুই ঠিকই জানিস, কিন্তু সনি বলছে ছবি তোলার পর কম্পিউটারের মাধ্যমে ওই স্টুডিও বানাই দিবে। ও, বুঝতে পারছি, মানে ওই যে স্পেশাল ইফেক্ট। হ্যাঁ, ওই আর কি, স্পেশাল এফেক্ট। আচ্ছা, কালকে কখন তাহলে ছবি তুলতে যাবি? শোন, কালকে বিকালের বেলা তুই আবার হুট করে কোথাও চলে যাস না জানো? আরে না না, আমি ঠিকই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, মনে থাকে জানো? হ্যাঁ, কালকে বিকালে। আচ্ছা, কালকে যা। বিকালে। হঠাৎ আমার চিতল মাছের কথা মনে পড়লো। তোমার শীতল মাছের কথা মনে পড়লো আর আমারে ফোন দিলা? হ্যাঁ, মজা করার বিষয় পাও না, না? আচ্ছা, তোমার মেকআপ বক্সটা পছন্দ হয়েছে? হয়েছে। ভালোবাসার সম্মানে আমাকে একটু বলা যায় না? কি? এই যে মেকআপ বক্স দিয়ে তুমি কি করবে? সময় হলে জানতে পারবা। আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করছো। ব্যাপারটা আসলে তা না, আমার বিষয়ে তোমাকে কতটুকু জানাবো না জানাবো সেটা একান্ত আমার ইচ্ছাধীন। তুমি একটু একটু করে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ কিন্তু। তুমি মনে করেছো তাই তোমার মনে হচ্ছে? চলো কাল তোমাকে নিয়ে ঘুরতে যাই। না, কালকে আমি যেতে পারবো না। কি জন্য? আমার কাজ আছে। কি কাজ? আমাকে জানানো যায় না? পরে জানাবো। তুমি আমাকে তোমার ক্ষতির কারণ মনে করো না? কই না তো। তাহলে সব সব কাজই তুমি পরে বলবো পরে বলবো, আমাকে অ্যাভয়েড করার কারণটা কি আমি বুঝতে পারছি না। মোটেও তোমাকে অ্যাভয়েড করতেছি না। হ্যাঁ, আমি তো তাই দেখছি। তুমি নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে সবসময় আমারে দেখার চেষ্টা করতেছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। শোনো, আমি নেগেটিভ দৃষ্টিতে তোমাকে দেখার চেষ্টা করছি না। তোমার কাজকর্ম, তোমার চিন্তা, সব কিছু তোমার প্রতি আমাকে নেগেটিভ চিন্তাভাবনা করতে সাহায্য করছে। দেখো, তোমার সাথে এখন আমার ঝগড়া করতে একদম ইচ্ছা করতেছে না। আমারও না। তাহলে আমরা ঝগড়া করতেছি কিসের জন্য? আমি জানি না। আচ্ছা, তোমারে আমি কোন বিষয়ে জানাবো কোন বিষয়ে জানাবো না সেই বিষয়ে আমার কোনো স্বাধীনতা থাকতে পারে না? অবশ্যই পারে। তাহলে তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ কিসের জন্য? কৈফিয়ত চাচ্ছি না, শুধু জানতে চাচ্ছি। ও নাকি জানতে চাওয়ার অধিকারও আমার নেই? তা থাকবে কেন? থাকতোই যদি, তাহলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেন? বিদায়, আমার কিছু কাজ আছে। বিদায়? তবে বিদায় নিয়ে একটা কবিতা শোনো। এখন? কবিতার নাম একটি বিদায়। কাভিন্টি প্যাটমোর। ইচ্ছে জাগে, চায় না হৃদয় মন, মানছি তবু বিদায়ের এই ক্ষণ। পরম প্রিয়া, সান্ত্বনা যায় এই, দুঃখের পথে দ্বন্দ্ব দ্বিধা নেই। অবশ চরণ চোখের জল, এমন রীতি উঠেই গেছে জল। যেতেই যখন হবে বিপরীতে, তবে তুমি আমি উল্টো পথে। লাভ কি বলে নিরাশ ভবিষ্যৎ, যাচ্ছি যখন অনেক দূরের পথ।
বিরহ হৃদয় জাত প্রিয় শোক, কখনো যদি যায় গো পরলোক, সন্ধ্যাকাশে নাশপাতির রং দেখে জল না আসে তোমার আমার চোখে। হয়তো তখন এরাত হবে দিন, পা দুজোড়া যতই ইচ্ছেহীন, নির্বাসনে বৃত্ত পূরণ শেষে অবাক দুজনে মিলব দূরে এসে। দুঃখের যাত্রা সুখেই হবে সারা, চিনতে পেরে অঝোর অশ্রুধারা, চরম সুখে চোখের জলে খাঁটি, প্রার্থিত সেই মিলন পরিপাটি। হ্যালো, হ্যাঁ রোজিনা, সব রেডি? মোটামুটি রেডি। মোটামুটি রেডি হলে কিন্তু ছবিও মোটামুটি আসবে। না না, আমি সব ঠিকঠাক করার চেষ্টা করতেছি। আচ্ছা, তোমাকে একটা সুসংবাদ দেই। কি সুসংবাদ? তুমি তো কন্টেস্টের জন্য ছবিগুলো তুলবে, তাই না? আমার ঢাকায় এক পরিচিত ডিরেক্টর আছে, উনি নাটক বানায়। তুমি চাইলে আমি ছবিগুলো ওনার কাছে দিতে পারি। তুমি সত্যি বলতেছো? আরে বাবু, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো? আচ্ছা, একসাথে কি 2 জায়গায় ছবি পাঠাবো? তোমার ইচ্ছা। না, 2 জায়গায় পাঠানো ভালো, তাহলে পরে মানে কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমি তোমার বিষয়ে ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। শোনো, ছবি পাঠানোর পর ও যদি তোমাকে দেখা করতে বলে, তুমি পারবে? অবশ্যই পারবো। কিভাবে? ঢাকায় আমার আত্মীয় আছে না। ও গুড। শোনো, যদি আমার কাজ হয়ে যায় তাহলে তোমারে কিন্তু একটা সারপ্রাইজ দিব। অপেক্ষায় রইলাম। তুমি তাহলে ঠিকঠাক মতো রেডি হয়ে নাও, আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট, বাই। হ্যালো ব্রাদার, কি খবর? এই তো ভাই, কেমন আছেন বলেন? আর আমাদের ভালো থাকা। কেন ভাই, কণ্ঠে হঠাৎ হতাশার সুর? বাংলাদেশ টিভি নাটক নির্মাতাদের হতাশ না হয়ে কি উপায় আছে? কেন ভাই, আপনারা শিল্পী সাহিত্যের মধ্যে থাকেন, নিজস্বভাবে জীবনযাপন করেন, আপনারা যদি এইসব বলেন, আমাদের আর জায়গা কোথায়? উপর থেকে অনেক কিছুই কালারফুল মনে হয়, আসলে ভিতরে সবকিছু সাদা কালো। কি জানি ভাই, ভেতরের খবর তার আমরা জানি না, ভেতরের খবর আপনারাই ভালো বলতে পারবেন। সেটাই। আচ্ছা ভাই, মিডিয়া আপনার কাজকর্ম ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কাজকর্ম চলছে, কিন্তু ব্যবসা পাতি আসলে আগের মতো নাই। কেন ভাই? আসলে একটা বৃত্তের মধ্যে অনেক কিছু আটকে আছে, আমাদের মতো চুনোপুটিদের করার কিছুই নাই। তা নাটক টাটক বানানো ছেড়ে দিলেন নাকি? না, ছাড়ি নাই। এই নেশার মধ্যে একবার পড়লে ছাড়া অনেক কষ্ট। হ্যাঁ তা ঠিক। ভাই, আমি একটা ছোট্ট দরকার আপনাকে স্মরণ করলাম। দ্রুত বলে ফেলো। ভাই, আমাদের গ্রামে মেয়ে রোজিনা, অভিনয় করার খুব ইচ্ছা। আপনি তো আবার নতুন একটু সুযোগ টুযোগ দেন। তা দেই, কিন্তু ওর কোয়ালিফিকেশন কি? না ভাই, অভিনয় তেমন ট্রেনিং নাই, তো খুব চটপটে, মনে হয় ভালোই করবে। আচ্ছা ঠিক আছে। ভাই, 2-3 দিন পর ওর ভালো কিছু ছবি আপনাকে মেল করে দেবো। ওকে আমার নাম্বার দিও, আর ওকে আমাকে সরাসরি ফোন দিতে বলো। আচ্ছা ভাই, আমি আপনাকে ওর নাম্বারটা দিয়েছি, আর ওকে আপনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, ওকে আমি আপনাকে ফোন দিতে বলবো। আচ্ছা, আজ তাহলে রাখি ব্রাদার, গুড নাইট। ওকে ভাই, গুড নাইট। তুই কি ছিলি আর কি হইলি? হ্যাঁ, বাজারে একটা দোকান ছিল, তোর বাপ মা জায়গা জমি বিক্রি করে তোর দোকানটা করে দিল। কি করবি? 2 দিনের মাথায় সব শেষ করে দিবি।
দোকানটা খোয়াইলি, নেশার টাকা জোগাড় করতে গিয়া চুরি পর্যন্ত করলি, নিজের মান সম্মান তো খোয়াইলি, বাপ মার মান সম্মানও খোয়াইলি, আর কত নিচে নামতে চাস তুই? হ্যাঁ, ভাই এখন কি করবো? কি আর করবি? আরো বেশি করে নেশা কর, নেশা কইরা মইরা পইরা থাক। তুই তো সেটাই চাইতেছস। হ্যাঁ, তোর এইসব দেখা তোর বাপ হার্ট ফেল কইরা মরুক, এটাই তো চাইতেছস তুই। হ্যাঁ, কান্দিস না, কান্দিস না, কাইন্দা কোনো লাভ নেই। শোন, মানুষ ধ্বংসের শেষ মাথায় না পৌঁছানো পর্যন্ত কারো কথা শোনে না। তো কি মনে করছস? আমি কি করবি, কি ভাবছস? এইভাবেই শেষ করবি জীবনটা? ভাই আমার বাঁচা, আমার বাঁচা। তোরে বাঁচানোর আমি কেউ না, তোকে নিজেই নিজের পথ বাইর করতে হবে। আমি তোরে একটা পথ বাতলাই দিতে পারি। শোন, তুই যাদের সাথে নেশা করস তাদের সঙ্গ ছাড়তে হইব, নাহলে কিন্তু তুই কোনোদিনই নেশা ছাড়তে পারবি না। তোর একটু শারীরিক কষ্ট হবে প্রথম প্রথম, তো হয় সহ্য করতে হইব। এভাবে সহ্য করতে পারলে তুই দেখবি নেশা ছাড়তে পারবি, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। খুব কষ্ট হয় ভাই। তা তো একটু হইবই, কিন্তু কিছু করার নাই, একটু সহ্য করতে হইব আর কি। ঠিক আছে, ভরসা রাখ, ঠিক হয়ে যাবে। আপনার উপর ভরসা তো আছেই। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, সেটা হচ্ছে বাজারে যাবি, বাজারে গিয়ে একটা খালি দোকান খুঁজবি। প্রাথমিকভাবে আমরা কিছু টাকা ধার দিব, তুই আবার দোকানদারি শুরু করবি। ঠিক আছে? জি ভাই। কবে নাগাদ টাকা পাবো ভাই? টাকা টাকা পেতে মাসখানেক দেরি হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা করবো। ঠিক আছে? একটু তাড়াতাড়ি দেওয়া যায় না ভাই? তাড়াতাড়ি করার কোনো উপায় নেই। আমরা করিমের দোকানে অলরেডি ইনভেস্ট করে ফেলছি, তারপরে আমি দেখি করিমের কাছ থেকে কিছু টাকা নিয়ে আর কিছু ম্যানেজ করে তোরে দেয়া যায় কিনা। ঠিক আছে ভাই। আর শোন, টাকা কিন্তু অহনি আমি তোর হাতে দিতে চাই না, টাকা আমরা নিজেরা ডিল করব। দোকানে যা লাগে সব কিনে দিব, তুই খালি ঠান্ডা মাথায় দোকানদারি করবি। জি ভাই। আর শোন, ভুলেও যদি তোর দোকানের আশেপাশে কোনো নেশাখোরের ছায়া দেখি, তাহলে বুঝবি কত ধানে কত চাল। না ভাই, এই ভুল আর হইব না। এই ভুল করে সব হারাইছি। একটা মায়ের ভালোবাসতাম, সে আমার সাথে চলে গেল ভাই। আমি আর এই ভুল করবো না। আপনি যা বলেন আমি তাই শুনবো ভাই, আমি তাই শুনবো। কথাটা মনে থাকে জান। জি ভাই, থাকবো। আসসালামু আলাইকুম। কেমন আছো? আহারে, ভালো যে নাই এটা তো দেখতেই পাইতেছি। ইস, রইতে চেহারাটা দেখো কি অবস্থা, গাইমা গুইমা, মুখটা টুকটুক হয়ে গেছে গা। আচ্ছা, তুমি যে এরকম রোজ রোজ আইটা স্কুলে যাও, আমার কাছে কিন্তু ভালো লাগে না। তুমি যদি চাও, আমার ড্রাইভার আছে, হোন্ডা দিয়ে তোমার প্রত্যেকদিন বাসায় থেকে নিয়ে যাবে, আবার বাসায় না পৌঁছা দিবে স্কুল থেকে। কোনো সমস্যা নেই, তোমার আব্বাও কিছু বলবে না। হ্যাঁ, আপনি আমার এমনি ডিস্টার্ব করেন না তো। এই, তোমার এত দেমাক কে? অবশ্য সুন্দরী মাইয়া গো নাকি দেমাক থাকে শুনছি। দেমাক থাকা ভালো, বেশি দেমাক থাকা ভালো না, বুঝো নাই? আমি তোমাকে কি করতে পারি তোমার কোনো ধারণা আছে? আমার যাইতে দেন। আরে তুমি আমার কাছে এলে এরকম যাই করো কে? খালি যাই করো কে? হ্যাঁ, আমার সাথে কিছুক্ষণ থাকতে ভালো লাগে না? আর যাইবাই তো, যাওয়ার জন্যই আসছি দুনিয়ায়। আমার স্কুলের সময় হয়ে যাইতেছে তো। আরে বলছি না স্কুলে যাবা, সমস্যা কি? হাইটা হাইটা তোমার সুন্দর পা দুইটা, আরে কষ্ট হয় আমার, বুঝো না? তুমি, আমি মোটরসাইকেলটা পাঠানোর ব্যবস্থা করে দিই। হ্যাঁ, আমার ড্রাইভার আছে, কোনো অসুবিধা নাই। আমার যাইতে দেন। অত দামাক কিনলি কা তোর? এত দামাক কা? আমার লগে বেশি দামাক দেখাবি না। আমি তোর কি করতে পারি তোর কোনো ধারণা আছে? আমার কথা না শুনলে আমি তোরে তুইলা নিয়ে গিয়া, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আর আমি তোরে যদি কিছু করিও তোর বাপ কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? তোরে যে কথাগুলা কইলাম এগুলা মাথায় রাইস, আর তোর লগে আমার দেখা হইব। যা যা।